দেশ জুড়ে বাড়ছে তাপমাত্রা, পাল্টে যাচ্ছে আবহাওয়ার ধরন। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব এবং মশাবাহিত বিভিন্ন রোগ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি জনস্বাস্থ্যে পড়ছে। গত 2 দশকে বাংলাদেশের বৃষ্টির ধরনে আমূল পরিবর্তন এসেছে। বর্ষার সময় কম বৃষ্টি এবং বর্ষার পর অতিবৃষ্টি মশার বংশবৃদ্ধিতে ব্যাপক সহায়তা করছে। এছাড়া গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে মশার প্রজনন হার বেড়েছে। আমাদের বাড়ির আশেপাশে ঝাড় জঙ্গল সব পরিষ্কার করে দেই। এই সময় আসলে মশার উপদ্রবটা একটু বেশি। বৃষ্টির কারণে মশার উৎপত্তিটা একটু বেশি হয়। এই কারণে আমরা বাড়ির আশেপাশের যে ঝাড় জঙ্গল আছে সব পরিষ্কার করে দিই। আমরা মূলত কি এদিকে এখন তো মশা একটু বেশি বৃষ্টির কারণে আমরা যদি বেশি মশা হলে কয়েল লাগাই এবং ছোটো বাচ্চাদের জন্য মশারি টাঙাই আমরা থাকি। অস্বাভাবিক তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এসবই তৈরি করছে মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ। ফলে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ। বিশেষ করে শহরাঞ্চলে জমে থাকা পানি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং গ্রামাঞ্চলের খাল বিলের স্থির পানি মশার জন্য আদর্শ প্রজনন ক্ষেত্র হয়ে উঠছে। যেসব জায়গায় মশার ডিম পাড়ে, তো সেসব জায়গাগুলো আমাদেরকে প্রথমে নষ্ট করে দিতে হবে। সাধারণত আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া মশাগুলা, এডিস মশাগুলা সাধারণত যেখানে পানিটা জমানো পানি থাকে, সেটা পুলের টব হতে পারে বা ড্রেনে যেখানে স্থিতিশীল পানি বিরাজমান করে, অথবা কেউ যদি বালতিতে পানি প্রিজার্ভ করে, এইসব জায়গায় যদি 3-4 দিন পানি জমানো থাকে, পানিটা চেঞ্জ না করা হয়, সেক্ষেত্রে মশার ডিমগুলো সাধারণত উৎপাদন হয়ে থাকে। তো আমাদের প্রথম কাজ হলো কোথাও জায়গায় যদি জমানো পানি থাকে, সেই জমানো পানিটা রেগুলার পরিষ্কার করা। এছাড়া যে কাজটা করতে হবে, মশা রাতে যখন আমরা ঘুমাবো তখন আমরা অবশ্যই মশারি টানানো, যেটা কোনোভাবেই ফুটা থাকবে না বা চিরা থাকবে না, এ ধরনের একটা মশারি টানিয়ে আমরা ঘুমাবো। সেক্ষেত্রে আশা করি এই ধরনের মশাবাহিত রোগগুলো প্রতিরোধ করা সম্ভব। তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মশাবাহিত রোগ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দ্রুত সরানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি।